জীবনে অনেক অর্থ উপার্জন করা সম্ভব। পরিশ্রম আর সুযোগ থাকলে সম্পদ বাড়তেই পারে। কিন্তু অর্থের জন্য যদি মানুষ নিজের চরিত্রই বিসর্জন দেয়, সেই ক্ষতি আর কোনো দিনই পূরণ হয় না। রূপ দিয়ে হয়তো নজর কাড়া যায়, কিন্তু ভালোবাসা পাওয়ার জন্য সুন্দর একটি হৃদয়ের প্রয়োজন। কারণ সৌন্দর্য শুধু চোখেরই তৃপ্তি দেয়, আর ব্যক্তিত্ব জয় করে নেয় মানুষের মন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বাহিরে গিয়েছিলাম, বাহির থেকে এসে মাছটা কেটে ধুয়ে হলুদ মরিচ মেখে ভেজে নিলাম, কিন্তু আর রান্না করতে ভালো লাগছিল না। কারণ এত টায়ার্ড লাগছিল, শরীর মন কোনোটাই তো ভালো নেই, তার জন্য রান্না করতে আর পারিনি। মাছটা সম্পূর্ণ মাছ ভেজে তারপরে রেখে দিলাম। আর এদিকে ইফতার বাজার টাইমে ছেলে এসে বলতেছে আজকে ইফতার খেতে ভালো লাগে না, তার জন্য একটু খিচুড়ি রান্না করতে। তো আসলে অল্প একটু চিকেন দিয়ে ঝটপট করে একটু খিচুড়ি রান্না করে দিলাম। আর এদিকে অনেকগুলি কই মাছ ছিল, আর খেতে ভালো লাগছিল না। অনেক দিন মাছ ফ্রিজে রাখলে না আর খেতে ভালো লাগে না। তো ভাবলাম হলুদ মরিচ লবণ দিয়ে জাল করে কাটা বেছে তারপরে এটা দিয়ে আমি একটা মজার রেসিপি তৈরি করে ফেলবো। আর এদিকে চিকেনটা খুব সুন্দর করে রান্না করে নিলাম, যেহেতু অল্প চিকেন, অল্প মুগ ডাল, মুসুরি ডাল আর পোলা চাল দিয়ে সুন্দর করে অল্প করে একটু খিচুড়ি রান্না করলাম। মানে অল্প ঝটপট খিচুড়ি রান্না করতে না বেশি সময় লাগে না, দেখা যায় অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। তো যাই হোক, কষিয়ে সুন্দর করে ঝোল দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ডেকে দিলাম। অল্প সময়ের মধ্যে একদমই সুন্দর ঝরঝরে একটা বোনা খিচুড়ি হয়ে গেল। এই খিচুড়িটা যে কোনো সময় খেতে ভালো লাগে, রোজা ছাড়াও বিকাল টাইমে আমি প্রায় নাস্তা হিসাবে তৈরি করে দিই। তো আজকে ইফতারের আইটেমে রাখলাম। আর এদিকে ইফতারের কিছু আয়োজন আমি করেছিলাম, যেমন আলুর চপ, তারপরে ছোলা বোনা। তো এগুলি করতে গিয়েছিলাম, আর তখন আমার ছেলে বললো যে ইফতার সে এগুলি খাবে না, তার জন্য খিচুড়ি রান্না করতাম। তো যাই হোক, আলুর চপগুলি ভেজে তারপরে এখানে আমি কই মাছের কাঁটাগুলি একদম বেছে মাছগুলি আবার পানি দিয়ে একটু জাল করে নিচ্ছি। আর এদিকে কয়েকটা সিম নিলাম, কাঁচামরিচ নিলাম। আলুর চপ তৈরি করব, সিমের চপ এবং মরিচের চপ তৈরি করব। তারপরে এখানে ছোলাটাও বোনা করব। তো যাই হোক, অল্প অল্প সব কিছু একটু একটু করে তৈরি করলেও দেখা যায় খেতে গেলে অনেকগুলি হয়ে যায়। তো ছোলা বোনা করার পরে এদিকে আমি টকের মধ্যে আমের শলি দিয়ে দিলাম। অনেক দিন পরে আমার মনে হলো আমের শলি দিয়ে এভাবে মাখা মাখা একটা টক রান্না করলে হয়তো ভাত খেতে পারবো, ভালো লাগবে, তার জন্যই তৈরি করে নিলাম। আর এদিকে টকের মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন ব্লেন্ডার করে। এটা দেওয়ার পরে কিন্তু টকের খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর টেস্টও লাগে খেতে। যাই হোক, রান্না শেষ করে তারপরে এখানে একটা বেল ভেঙে নিলাম, এটা দিয়ে এখন শরবত তৈরি করব। আর এদিকে ওই যে ইফতার বাজার শেষ, তারপর বোনা খিচুড়ি তো হয়ে গেছে। আজকের রান্না এতটুকুই ছিল। তো রান্নাগুলি দেখতে অল্প, কিন্তু আসলে সময়টা কিন্তু বেশ লেগেছিল। অল্প সময়ের মধ্যেও তৈরি করা যায় না, মানে একটু একটু করে অনেকটা সময় লেগে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।